দুনিয়া লোভীরাই আখেরাতের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আল্লাহ রসুলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয়। দুনিয়া লোভীরাই আহলে হকের বিরুদ্ধে চলে যায়, আলেমদের বিরুদ্ধে যায়। আবার আলেমরাও যে যদি লোভে পড়ে যায় তারাও উল্টাপাল্টা হয়ে যাবে। এই লোভ তিন প্রকার। দুনিয়ার লোভ কত প্রকার? হুব্বে যা, হুব্বে মাল, হুব্বে নিসওয়ান। সম্মানের, চেয়ারের লোভ, ক্ষমতার লোভ। আর একটা হলো টাকা পয়সার লোভ, আর একটা হলো যৌবনের লোভ। ফেরাউন ফকির থেকে ধনী, ক্ষমতার চেয়ারে বসে বলল, আমি নিজেই তো খোদা। শুধু খোদা না, আনা রব্বুকুমুল আ'লা, আমি সব থেকে বড় খোদা। কিসের লোভ? কিসের লোভ? ক্ষমতার লোভ। ক্ষমতার লোভ। ক্ষমতার লোভে পড়ে নমরুদ ইব্রাহিম নবীর সাথে কি না বেয়াদবি করল। ফেরাউন মুসা নবীর সাথে বেয়াদবি। এরকম সবাই। কারুন লোভে পড়ে মুসা নবীর সাথে বেয়াদবি করলো। কিসের লোভ জানা থাকলে বলেন তো? টাকার লোভ। কারুনের কিসের লোভ? টাকার লোভ। জাকাত দেয় না। আমাদের দেশে তিন লাইনের লোভী আছে না নাই? ক্ষমতার লোভে ইমামের উপরে হামলা, ক্ষমতার লোভে আলেমদের বিরুদ্ধে কথা। কি বলে? হুজুরেরা আবার কেন রাজনীতি করে? মক্কার কাফের মুশরিকরা বলতো, মোহাম্মদ যদি নবী হয় তো বাজারে যায় কেন? নবীরা বাজারে যাবেন। কোরআন হাদিসে যা আছে, আল্লাহ যা করতে বলেছেন, আল্লাহর হুকুম অনুযায়ী করলেই সেটা ইবাদত এবং সেটা করবে, এতে কোনো বাধা। তো ক্ষমতার লোভে পড়ে বহু মানুষ নিজেকে ধ্বংস করে ফেলেছে। আবার কেউ টাকার লোভে সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য, হালালকে হারাম, হারামকে হালাল, শুধু টাকার লোভে পড়ে ভালো ভালো জিনিসকে 2 নাম্বার করে মিথ্যার আশ্রয় নিয়ে এরপরে বিক্রি করে। টাকার লোভ। কি? বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না, এই কথা যারা দোকানে লেখে, কিসের লোভ? কথা বলেন না কেন? টাকার লোভ। টাকার লোভে পড়ে একটা চায়ের দোকানওয়ালা চায়ের দোকান দেয় সুদের টাকায়। কিসের লোভ? টাকা। সুদের টাকায় ব্যবসা, ফ্যাক্টরি। আবার আপনারা এদেরকে নিয়ে মাথায় তুলে ঢুকাইছেন এমন জায়গায়, পৃথিবীতে মসজিদ থেকে দামি কোনো জায়গা আছে? আছে? সেই জায়গার সদস্য একটা সুদখোর হলো কেন? মসজিদের কমিটির মধ্যে সুদখোর আসলো কেন? যেই সুদখোর অল টাইম তার মা, আপন মায়ের সাথে জিনার গুনায় লিপ্ত, যেই সুদের সাথে জড়িত বান্দা নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই কবুল হবে না, সে মসজিদের মতো জায়গার দায়িত্বে আসলো কিভাবে? এই জনগণের কারণে। জনগণ টাকার লোভে পড়ছে, আর এদেরকে টাকার লোভ দেখাইয়া তারা আবার ক্ষমতার লোভ পরে ক্ষমতা অপব্যবহার করে। কেমন লোভে পড়ছেন আপনারা? ইলম হিকমতের ঘর, আর এই ইলম হিকমতের ঘরের দরওয়াজা আমার আলী। সে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, দুনিয়া একটা মৃত্যু জন্তুর মতো, এর পেছনে যারা দৌড়ায় এরা কুকুরের মতো। একটা গরু যদি মরে যায়, এগুলো খাওয়ার জন্য মূলত 3 শ্রেণীর প্রাণীরা পাগল পাড়া হয়ে যায়। খুব খেয়াল করেন, মৃত জন্তু চতুষ্পদ, এগুলো খাওয়ার জন্য কয় শ্রেণীর প্রাণীরা পাগল? শিয়াল, শকুন আর কুত্তা। শিয়াল, শকুন, কুত্তা।
হযরতে আলী শিয়ালের কথা না বললে দুনিয়াদারদেরকে কুকুরের সাথে তুলনা দিলেন, শকুনের সাথে না দিয়ে, কারণ কি? এর কারণ হলো দুনিয়া লোভীরা যেই পরিমাণ দুনিয়া দুনিয়া করে পাগল পারা থাকে, অল টাইম নামাজে দাঁড়াইলেও দুনিয়া, ঘুমের মধ্যেও দুনিয়া। এই লোকগুলো শিয়ালের মতো না, এই শকুনের মতো না, কিসের মতো? কুকুরের মতো। বলে কারণ শকুনে এই মৃত জন্তু দিনের বেলা খায়, রাতে রেস্ট নেয়। শিয়ালে বলেন না কেন, রাতে খায়, দিনে কুত্তা দিনেও খায় রাতেও, অল টাইম পাগল। আর খায় কি? নিজে সব খেতে চায়, শেষে নিজে মোটেও পায় না। এই দুনিয়া 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 যারা করে, এরা দিনেও খায় রাত্রেও খায়, ঘুমের মধ্যেও দুনিয়া, হাঁটতে চলতে সর্বাবস্থায় দুনিয়া। শেষ পর্যন্ত এই দুনিয়া দুনিয়া কইরা ওর ডানে বামের বন্ধুরা সব খায়, ও নিজে কিছুই পায় না। কি 10 তলা বিল্ডিংওয়ালা বিল্ডিংই কামাই করলো বানাইয়া, এখন কলা পাতা বিছায় জঙ্গলে ঘুমায় গেল। হারামে কি নাই? আরাম নাই। তাহলে আল্লাহকে অসন্তুষ্ট করে ভিন্ন কারো হুকুম মানা পরিপূর্ণ হারাম। আয়াত হাদিসের তরজমা শেষ। হাদিসে রসুল যে কথা বললেন, দুনিয়াতে আল্লাহ ব্যতীত বা আল্লাহকে অসন্তুষ্ট করে অন্য কারো হুকুম মানা যাবে না। এখন এখানে কয়েকটা কথা। আল্লাহর হুকুমকে অমান্য করে অন্যের হুকুম যারা মানে, এই লোকগুলো কারা, এদেরকে আমাদের চিহ্নিত করতে হবে। দ্বিতীয়ত, অন্যের হুকুম মানে সে অন্য লোকগুলো কারা, যাদের হুকুম মানে আল্লাহকে বাদ দিয়া, এটাও আমাদের বুঝতে হবে। তৃতীয়ত, আল্লাহকে অসন্তুষ্ট করা যাবে না, তার কারণ কি? সংক্ষেপ কথা, দুনিয়াতে যারা আল্লাহকে অসন্তুষ্ট করে অন্যের হুকুমকে প্রাধান্য দেয়, এই লোকগুলোকে এক কথায় বলা যায় এরা দুনিয়া লোভী, স্বার্থপর। দুনিয়া লোভী, স্বার্থপর। এই দুনিয়া লোভী স্বার্থপর যারা, এদের ব্যাপারে আল্লাহ রসুল কি বলেছেন? قال النبي صلى الله عليه وآله وسلم حب الدنيا رأس كل خطيئة। দুনিয়ার লোভ, ভালোবাসা সব ধ্বংসের কারণ। সাউন্ডটা ডাউন হলো কেন? উপর উঠাও। দুনিয়ার লোভ সব ধ্বংসের কারণ। যত মানুষ দেখেন লাইনচ্যুত হয়ে গেছে সারা দুনিয়া, কিসের লোভে বলেন? জোরে বলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আদ-দুনিয়া জিফাতুন ওয়া তুল্লাবুহা কিলাব। অথবা দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিলাব। হযরত আলী এক সময় রসুলের আপন লোক, চাচাতো ভাই, পরে সাহাবী, পরে জামাতা, যিনি 7 থেকে 12 বছরের মাঝখানে এসে রসুলের হাতে হাত দিলেন। নবীজি কলিজা ভরে দোয়া করলেন, আনা দারুল হিকমা ওয়া আলিয়্যুম বাবুহা। আমি মুহাম্মদ